হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ব্লগে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করতে চাই নতুন ব্লগ। তো চলো, এই যে আজকে হচ্ছে যে শনিবার, আর আমি আজকে একটু যাবো পার্লারে, যার জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে গামছা দিয়ে বাঁধা, এটা শ্যাম্পু করে রাখা চুল, সেই জন্য গামছা দিয়ে ভালো করে মুড়ে নিয়েছি যাতে করে চুলটা শুকিয়ে যায়। ভালো করে শ্যাম্পু করেছি, আর তোমার মাসাজ করতে হয় ভালো করে, কেননা খুশকি আছে, তো যার জন্য শ্যাম্পুটাকে ভালো করে মাসাজ করে অনেকক্ষণ সময় লেগেছে। আর এখন আমি যাব পার্লারে। তো আজকের পুরো ব্লগটা তোমরা দেখো, তোমাদের ভীষণ ভালো লাগবে আশা করি। সবাই কিন্তু ভিডিওটা দেখবে। তো চলো, আবার আসছি। কি বাসায় থাকবো না, তার জন্য ছোট হাঁড়িতে ভাত আছে, এটাতে ভাত আছে। আর এই যে তোমাদেরকে আজকে একটু ভালো করে দেখাতে চাই, এই দেখো আজকে মাছের ঝোলটা কিন্তু পুরোপুরি পারফেক্ট, কালারও হয়েছে, দারুণ হয়েছে। এখানে আছে তোমার আলু বেগুন দিয়ে মাছের ঝোল, মাছ আছে 6 পিস মাছ আছে, আর হচ্ছে যে একদম ঘন ঘন করে করেছি। তো কেননা আমি খাবো না, শুধু মিস্টার খাবে আজকে, তিন বেলাতেই মিস্টার খাবে। আর হচ্ছে যে আমার শাশুড়ি মা যদি কোনো কিছু রান্না করে দেন তাহলে ওখান থেকেও মিস্টার খেয়ে নেয়, আর এই তরকারি দিয়েও হয়ে যায়। আর হচ্ছে যে মা নিজে রান্নাবান্না করছেন, যদি মিস্টার ওখানে খেয়ে নেয়, এই জন্য আমি তরকারিটা কম করে করেছি। আর আমি তো এখন খাবো না, ছেলেকে খাইয়ে দেবো। আর যদি ছেলে না খায় তাহলে এখন সোজা চলে যাব আমার বাবার বাড়ি। বাবার বাড়িতে যাওয়ার পরে ছেলেকে মা খাওয়ার দাওয়ার করাবে, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর হচ্ছে যে আমি এদিকে তোমার পার্লারে থাকবো। তো চলো, আর হচ্ছে যে একটু দেরি করেই যাচ্ছি, রান্নাবান্না শেষ করেছি, একটু তাড়াতাড়ি করে শেষ করেছি যাতে একটু আরাম করে যেতে পারি, আস্তে আস্তে করে রেডি হতে পারি। তো চলো দেখা যাক কতটুকু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি, পার্লারে যাওয়ার পর কী করতে দেবে ভিডিও। তো তবুও আমি চেষ্টা করবো তোমাদের সাথে ব্লগটা শেয়ার করার, তোমরা কিন্তু পাশে থেকো অবশ্যই। এখন আমি রান্নাঘরেই আছি। তো চলো, তোমাদেরকে দেখালাম তাড়াহুড়োর সব কাজ, রান্নাবান্না শেষ হলো। আর এবার আমি রেডি হয়ে যাই, রেডি হয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। গুড মর্নিং ফ্রেন্ডস, সবাইকে আবারও এই ব্লগটায় অনেক স্বাগত জানাই। আর এই যে কাজবাজ সেরে এখনই বেরিয়েছি, তো আমি আর ছেলে মিলে রাস্তায় অনেকটা খুশি ছিলাম। ক্যামেরা আমি করছি, আমার হাতে ব্যথা হয়ে যাচ্ছে, তারপরেও ভালো লাগছে, তোমাদের সাথে তো শেয়ার করতে পারছি জিনিসটা। আর এমন না হলে তো তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না যে আমি এখন কোথায় যাচ্ছি, কি করছি, যেহেতু তোমরা আমাকে এতটুকু এখন অবধি ভালোবাসো। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যায়। যারা যারা আমাকে ভালোবাসো তারা কিন্তু ভিডিওটিতে একটি করে লাইক করে দিও, আর পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকো। এই যে ছেলে কোলে একবার উঠছিল, ওকে ভালোভাবে শান্ত করে বসাচ্ছিলাম। এই যে একটা জায়গাটা পেরিয়ে গেছি, এটাতে হচ্ছে ফার্মেসি ডাক্তার আর কি। তো এখানে কিন্তু শিশুদের ডাক্তার বসে। আর এই যে আমার বাবার বাড়ির রাস্তা চলে এসছে, পাশে থেকে কিন্তু আমি মনসা মন্দিরও ছেড়ে চলে এসেছি, মনসা মাকে প্রণাম করে। আর এই যে এখন চলে যাচ্ছি সোজা, সামনে আছে শিশুতীর্থ স্কুল, তারপর তোমার এই জায়গাটায় আছে ISBT, তারপর রেলওয়ে গেট, তারপর রেলওয়ে কলোনি, তারপর হচ্ছে কোয়ার্টারে আমরা চলে যাব। কোয়ার্টারে চলে যেতে আরও মাত্র 10 মিনিটের মতন বাকি আছে। তো যাই হোক, এত সুন্দর তোমাদের দৃশ্যটা দেখাচ্ছি। আর হাতে কিন্তু ভীষণ ব্যথা হয়ে গেছে, ছেলেকে যেহেতু কোলে নিয়েই, এই জন্য। তো তারপরেও কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি তোমাদের কাছে সুন্দর করে আজকের যে আমি বাইরের যে ট্র্যাভেলিংয়ের বিষয়টাকে সুন্দর করে তোলবার জন্যে। সব সময় তো আর বাড়ির ভেতরের বউ, তো বাড়ির ভেতরেই বসে থাকবো, রান্না বান্না করবো। আর এটা বলতে বলতে তোমাদের এই দেখো আমি চলে আসলাম আমার বাবার বাড়ি, আর বাবা বেরিয়ে আসছে, বাবা বলে ডাকলাম, তারপর বাবা বেরিয়ে আসলো, আমার ছেলেকে কোলে নিয়ে ঘরে ঢুকলো। আর এদিকে হচ্ছে মা আমাকে খাইয়ে দিয়ে বলেছে 11টার সময় যাওয়ার কথা ছিল পার্লারে, তো 11:30 বেজে গিয়েছিল। 11:30 আমি পার্লারে চলে যাচ্ছি। আর আগে থেকেই তোমাদেরকে বললাম যে আজকে হচ্ছে চুলটা স্ট্রেট করব আর থ্রেডিং করব। তো আমি যে পার্লারটার যাই, ওই পার্লারটায় সব সময় আমাকে করে দেয়, আজকে থেকে প্রায় 3 বছর আগে থেকে। আর ওরা অনেক ভালো, সুন্দর করে আর কি, তোমাকে যে কাজটির জন্য যাবে তোমার সুন্দর করে হয়ে যাবে, কোনো চিন্তা করতে হবে না।
আমি তো পুরো নির্দ্বিধায় বলতে পারবো। তবে আজকে চুল স্ট্রেট করার আগে তোমাদেরকে কাপড়গুলো দেখে নিই। আমি কোথায় চলে এসেছি বলো তো? এই মা, আমি পার্লার ছেড়ে কাপড়ের দোকানে চলে আসলাম। তো এই যে তোমাদের সাথে শেয়ার করবো না এমন কি হয়? দেখো কত সুন্দর সুন্দর কাপড়, সবগুলোকে নিয়ে নিতে ইচ্ছে করছে, কিন্তু এমনটা তো কখনো হবে না। এই যে মেয়েদের জিন্সের প্যান্ট আছে, ওয়াও, এত সুন্দর সুন্দর স্কার্ট। আর ওই পাশটা হাতের ডান দিকে দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে ছেলেদের প্যান্ট, আর হাতের বাঁ দিকেও আছে ছেলেদের প্যান্ট শার্ট। আর এটার ভেতরই হচ্ছে এই লেডিস পার্লারটা। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ পার্লারে প্রবেশ করছি, এই যে। তো ওদেরকে ভেতরে দেখে মানে ভীষণ ভালো লাগছিল, ওরা অপেক্ষা করছিল আমার জন্যে। কেননা জানো, আমার 11টায় যাওয়ার কথা ছিল, আর এই যে ও ভিডিও করছিল ওর জন্যে, আর আমারটাও হয়ে গেছে। আমি বলেছি ঠিক আছে, আমারটাও করে দিয়েছে, ভীষণ ভালো। ছেলেটা অনেক ছোট কিন্তু অনেক কাজে কিন্তু অনেক দক্ষ, মেয়েটিও দক্ষ। মেয়েগুলো যে দুটো মেয়ে আছে, ওরা কিন্তু এখন ক্রিম লাগিয়ে দিচ্ছে আমাকে। চুলটা স্ট্রেট করার জন্য যে ক্রিমটার দরকার, সেই ক্রিমটা প্রথমেই লাগিয়ে দিচ্ছে। এত সুন্দর হয়েছিল আজকে স্ট্রেটটা, তোমরা কিন্তু লাস্টে দেখতে পারবে। তো আমি যতটুকু মানে পারলাম ততটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আলো ছিল না বলে মানে ক্যামেরাটায় একদম ভালো করে ক্যাপচার হয়নি। আর এই যে এটা হচ্ছে তোমার স্পা মেশিন, আমি করিনি, ওই যে পাশের মানে ওই যে মেয়েটি স্পা করেছিল। আর আমার ক্রিমটা কিন্তু ধুয়ে দেওয়া হচ্ছিল, ফার্স্ট অ্যাপ্লাইয়ের পর ক্রিমটা কিন্তু ধুয়ে দিয়ে তারপর আবার স্ট্রেট করা হবে। স্ট্রেটের পর আবার ক্রিম একটা লাগানো হবে, তারপর ফাইনাল স্ট্রেট। মানে হচ্ছে একবার ক্রিম লাগানো, একবার স্ট্রেট, তারপর আরেকবার ক্রিম লাগানো, তারপর আরেকবার স্ট্রেট। টোটাল 4বারে কিন্তু অনেক ঘন্টা লেগে গিয়েছিল। পুরো সন্ধ্যে 7টা বেজেছে। আর এই দেখো পূজা দিদি সবাই মিলে আমাকে খুব যত্ন সহকারে কিন্তু আমার চুলটা স্ট্রেট করার জন্য মানে সুন্দর করে যতটুকু হয়, যতটুকু পারে, ওরা অনেক সুন্দর করে করেছিল। পূজা দিদি যে, আমার তো ভীষণ ভালো লাগে এই দিদিটা। ফাইনালি চুল স্ট্রেট করা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই যে আমি এসেই দেখি বাবা এসে গেছে। ওমা, বাবাকে দেখে তো ভীষণ খুশি হয়ে গেছি। আমি একা একা আমি ঘরেও যেতে ভালো লাগে না। আর বাবা এসেই আমাকে জিজ্ঞেস করছে, মা তুই কিছু খা, সন্ধে তো এখন, কিছু স্ন্যাক্স কিছু খা। আমি বললাম না বাবা, এখন কিছু খাচ্ছি না, কারণ একটা সিক্রেট জিনিস তোমরা সবাই জানো না। ঘরে হচ্ছে যে মা একটা জিনিস বানিয়ে রেখেছে, তো তোমাদেরকে ঘরে গিয়ে সেটা দেখাবো। আর এখন হচ্ছে আমি আর বাবা এই যে হেঁটে হেঁটে বাজারটা ক্রস করছি। আর অনেক সুন্দর সুন্দর বাজারের মধ্যে সবজি রাখা ছিল, তো ভীষণ ভালো লাগে। সবজি তো তোমরা জানো, সবুজ শাক সবজি দেখতে ভীষণ ভালো লাগে। এখানটায় কিন্তু পুজো দেখতে আসবো আবার। আর এখানে আসার জন্যই এত সুন্দর করে সাজগোজ করছে সবাই, প্রত্যেকটা পার্লারে জামা কাপড় থেকে শুরু করে চুল কাটা, হেয়ার স্ট্রেটনিং, থ্রেডিং সব কিছু। আর এই যে আমাদের টোটোটা মানে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য রেডি পুরো। আর এই যে আমরা চলে যাচ্ছি, এখানটায় কিন্তু পুজো প্যান্ডেল করা হয়েছে। প্রত্যেকটা পুজো প্যান্ডেল মানে আমি আর বাবা দেখে দেখে যাচ্ছিলাম। আর এই যে বাবা আর আমি যাচ্ছি। আর এখন যখন আমি ভিডিওটা যখন ভয়েস ওভার দিচ্ছি, আমি তখন ভাবছি যে আমি ছোটোবেলায় বাবার হাত ধরে কিন্তু এইভাবে সব জায়গায় ঘুরেছি। আর হ্যাঁ, পুজোর সময় কিন্তু প্রত্যেকবার আমি, বাবা, মা, আমরা সবাই মিলে এখনও কিন্তু কেনাকাটা করি। আর ভাই তো আর বলে লাভ নেই, ও কখনো এসে মানে যদি পুজোর দোকানে যাই তাহলে ওর কাপড়টা মানে দেখে পছন্দ করে, তারপর আবার ও চলে যায়। তারপরেও বন্ধুদের সাথে বেড়াতে চলে যায় আর কি। তারপর আরও আমাদের পাশেও থাকে না। কিন্তু আমরা পুজো দেখতে এখন খুব একটা পারি না। বাবা, আমি, মা, আমার বিয়ে হয়ে যাওয়ার পর কিন্তু আমি, বাবা, মা আমরা একসাথে পূজা দেখতে পারিনি, তো এই জন্য ভীষণ খারাপ লাগে। আর এই বলতে বলতে কিন্তু ঘরে চলে এসেছি। এই দেখো, ঘরে আসার পরেই কিন্তু দেখতে পেলাম ছেলে অনেকটা সুন্দর করে দিদুনের সাথে বসে সময় কাটাচ্ছিল। আর পটি এগুলো তো তোমরা জানো, পরিষ্কার আমিও ছিলাম, দুজনে মিলে করেছি। আর আমি একটু চুলটা তোমাদেরকে দেখাচ্ছি, এই দেখো কেমন লাগছে বলো, পুরো স্ট্রেইট হয়ে গেছে। আর এত গ্লেজি লাগছিল। আমাকে সিরাম তেল দেওয়ার জন্য বলেছে, তোমরাও কিন্তু সিরাম তেল ইউজ করো স্ট্রেইট করার পরে, সিরাম তেলটা দেওয়ার কথা বলে। আর এদিকে দেখো ফ্রাইড রাইস, যেটা বলেছিলাম না সিক্রেট, আর এই যে ফ্রাইড রাইসটা সকালে মা খাইয়ে দিয়েছে, রাতের বেলাও কিন্তু মা খাইয়ে দিয়েছিল। মাছের ঝোল ছিল সকালে, ডিম অমলেট ছিল, শাক ছিল, 2 ধরনের শাক ছিল, ডাল ছিল, আর হচ্ছে যে আর পাঁপড় ভাজি ছিল। তো এত কিছু দিয়ে খাওয়ার পর এখন ফ্রাইড রাইস আর মাছের ঝোল দিয়ে খেয়ে নিলাম। আর ছেলেরও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ভীষণ রাত হয়ে গেছে, দেখো রাত 2টোর সময়। আমি কিন্তু এতক্ষণ ঘুমোচ্ছিলাম। 2টোর সময় ওঠার পর এই ভিডিওটা আবারও স্টার্ট করেছি তোমাদের সাথে মানে শেষ করার জন্য ভিডিওটি। তোমরা দেখতেই পারলে
সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে আমাকে জানিও কমেন্ট করে। আর কিন্তু সবাই ভিডিওটিকে যদি তোমরা ভালো পাও তাহলে একটি লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করতে ভুলবে না। সবাই অনেক ভালো থাকো, সুস্থ থেকো। সত্যি